আসসালামু আলাইকুম। আজকে ছোটো মুখে একটা বড় কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ছাত্রদলের পোলাপান যে নির্বাচন কমিশনের ইসিকে মানে এভাবে বাসায় গিয়ে মারধর করলো কিংবা অপমানিত লাঞ্ছিত করলো, মানে ডিম ভাঙলো, তার মানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করলো। তা এই বিষয়টা হলো কি, এতদিন কিন্তু তারা কিছু বলে নাই, কারণ এতদিন এই বিষয়ে তাদের মাথায় কোনো কিছুই ছিল না। আর নির্বাচন কমিশন তো ছিল আওয়ামী লীগ সরকারের হুকুমের গোলাম। আর এইখানে একটা জিনিস আপনাদের বোঝা উচিত যে ওই ইসি যদি আজ থেকে 3-4 মাস আগে যদি বিএমপির হয়ে যদি নির্বাচন দেওয়ার জন্যে নির্বাচন বিষয়ে যদি মুখ খুলতো, উপদেষ্টাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতো, তাহলে ওই ব্যক্তি মানে ওই নির্বাচনের যে ইসি কখনোই আর কি এইভাবে অপমানিত লাঞ্ছিত হইতো না। বিএমপির পোলাপানেরা মানে খোঁজ খবর মানে এইভাবে এমনভাবে নিচ্ছে যে আস্তে আস্তে তারা দেখতেছে যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে দেশের মধ্যে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত বিভ্রান্তর মধ্যে পড়ে যায়। যার কারণে আস্তে আস্তে দেখা যাবে যে মানে দেশের ভৌগোলিক অবস্থা এবং মানে গ্রাম পর্যায় থেকে পরিস্থিতি ভালো না, গৃহযুদ্ধের মতন একটা অবস্থা তৈরি হবে। তারপরে উপদেষ্টারা মানে যারা আছে আর কি বর্তমান ক্ষমতায়, তারা নির্বাচন দিতে বাধ্য হবে। অতএব আপনাদের একটু বোঝা উচিত যে আসলে প্রকৃত দোষী কারা আর নির্দোষ কারা, চাপে পড়ে দোষ করলো কারা এবং স্বইচ্ছায় দোষ করলো কারা, এই বিষয়টা আপনাদেরকে একটু ভাবা উচিত।